শাশুড়ি মা, কই কি হয়েছে? আরে এই তো আপনি না বলেছিলেন যাই হয়ে যাক ওই মেয়েকে আমি বাড়ির সীমানাতে ঢুকতেই দেব না, কিন্তু আমি তো ঢুকে গেছি। বৌমা, আজ তোমাকে পাড়ার লোকে দেখতে আসবে। ওরা যদি বলে তোমাকে একটু নেচে দেখাতে, তা তুমি একটু নেচে দেখিও। কি শাশুড়ি মা, আপনার ছেলেকে বিয়ে করার জন্য তো আপনি এত বছর ধরে আমাকে নাচিয়েই গেছেন, এখন কি শুধু আমার নাচার পালা? এখন তো আপনার নাচার পালা। নাচুন, 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 নাচুন। দীপ, যা তো, বৌমা ঘরে একা একা রয়েছে, ওর সাথে একটু কথা বলবে তো। আরে কি বলছো শাশুড়ি মা, তাহলে আমি আর আপনার ছেলে বাইরে চলে যাই? বাইরে কেন? আরে বাইরে কেন না, আপনিই তো বলেছেন যে ওই মেয়ের সাথে এই ঘরে কেউ কথা বলবে না, কথা বলতে হলে বাড়ির বাইরে গিয়ে কথা বলতে হবে, তাহলে আমাকে আর আপনার ছেলেকে তখন বাড়ির বাইরে গিয়ে কথা বলতে হবে। দীপ চলো। বৌমা, কাল থেকে রান্নাঘর তোমাকেই সামলাতে হবে। কেন শাশুড়ি মা, আপনি কাল থেকে উপোস করছেন? কই না তো। উপোস করছেন না? না। আরে বাবা, আপনি তো বলেছিলেন যে ওই মেয়ের হাতে এক গ্লাস জলও আমি খাবো না, সেখানে আমার হাতের রান্না আপনি কি করে খাবেন বলুন? শাশুড়ি মা, আপনার শরীরটা ঠিক আছে তো? কই কিছু হয়নি তো আমার। কিছু হয়নি না? আরে বাবা, আমার হঠাৎ করে মনে পড়লো আপনি তো বলেছিলেন যে আমার ছেলে যদি ওই মেয়েকে বিয়ে করে আনে তাহলে আমি ইঁদুর মারা বিষ খাবো। এবার আপনি ইঁদুর মারা বিষটা খেয়ে ফেলেছেন কিনা তো দেখতে আসলাম। ঠিকই তো লাগছে।